রোববার মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে প্রতিশোধকমূলক হামলার হুমকি দেয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তাদের অভিযোগ, উপসাগরীয় কিছু দেশ মার্কিন বাহিনীকে সহায়তা করছে, তাই এসব দেশের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। তবে আবু ধাবি কর্তৃপক্ষ জানায়, প্রতিহত করা সেই আকাশযান থেকে পড়া ধ্বংসাবশেষ বুরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট এলাকায় পড়ে। এতে প্ল্যান্টের ভেতরে একাধিক স্থানে আগুন লাগে। কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে প্ল্যান্টের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক্তনি। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।